ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন যে যেহেতু প্রায় ৩ ঘন্টা ১১টা নাগাদ আগুনটা লেগেছে, সেক্ষেত্রে ৩ ঘন্টা পর কি অবস্থা দেখছেন, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম ফায়ার সার্ভিসের যিনি উপসহকারী পরিচালক রয়েছেন গাজীপুরের, তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন এবং তিনি যেটি জানিয়েছেন যে আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে তাদের। তবে এই আগুনটি যেহেতু ঝুটের গুদামের আগুন, এখানে বিভিন্ন ধরনের দাহ্য পদার্থ কিংবা যে ঝুট যে বস্তুগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি না পুড়ে যাওয়া পর্যন্ত কিন্তু এগুলো আগুন নেভার যে একটি বিষয় সেটি কিন্তু বেশ সময় সাপেক্ষ। তো তারা বলছেন যে আপাতত যে আশপাশে যে আগুন ছড়িয়ে যাওয়ার যে ঝুঁকি, সেই ঝুঁকিটি এখন নেই। তবে তারা যখন এই সংবাদটি পান 11টা 50 মিনিটে এবং ঠিক 12টার মধ্যে তাদের প্রথমে পার্শ্ববর্তী যে মডার্ন ফায়ার স্টেশন রয়েছে সেখান থেকে 2টি ইউনিট যোগ দেয়। পরবর্তীতে আগুনের ব্যাপকতা এবং পার্শ্ববর্তী পাশে যেহেতু বসতবাড়ি রয়েছে, মসজিদ রয়েছে, যে কারণে এই আরো 4টি ইউনিট কিন্তু এই ঘটনাস্থলে এসে যোগ দেয়। সব মিলিয়ে 6টি ইউনিট কিন্তু একযোগে কাজ করছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের দমকল কর্মীরা এই আগুন নিয়ন্ত্রণে রাখার জন্য চারপাশ থেকে কিন্তু তারা কাজ করছেন। একটি বিষয় বলে রাখি যে কয়েকদিন পরপরই কিন্তু গাজীপুরের কোনাবাড়ির যে এই দেউলিয়াবাড়ি এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং জুট গুদামেই কিন্তু আগুনের সূত্রপাতটি সবচেয়ে বেশি ঘটে। তবে এবার একটু ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে এই জুট গুদামগুলোর পার্শ্ববর্তী যে একটি পানির সোর্স তারা পেয়েছেন, সেখানে একটি লেকের মতো রয়েছে যেখান থেকে একসাথে তারা মোটর বসিয়ে সেখান থেকে কিন্তু পানি সরবরাহ করতে পারার কারণে কিন্তু আগুনটি দ্রুত তারা নিয়ন্ত্রণে আসতে পারছেন এবং এই পুরো এলাকাটিকে নিরাপত্তা দেওয়ার জন্য পার্শ্ববর্তী আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের পাশাপাশি কিন্তু এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু রয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে প্রায় 20টির মতো গুদাম কিন্তু পুড়ে গেছে। পাশাপাশি 2টি সুতার গুদাম সুতার কারখানা রয়েছে, সেই সুতার কারখানাও কিন্তু পুড়ে গেছে এবং পুরো এলাকাটি কিন্তু আহ পুরো পুরো এলাকাটি কিন্তু এখন কিন্তু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে এবং এখানে কিন্তু আশপাশের মানুষজনকে নিরাপদে কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের আগুনের জুট গুদামের আগুনের সবশেষ তথ্য।